এই মুহূর্তে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্প অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাই মোবাইল বা কম্পিউটার থেকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো আপনারা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ডকুমেন্টস গুলো আপলোড করবেন, কারা আবেদন করতে পারবে। তো এই ওয়েবসাইটটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব করছে, তো সেই হিসাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে এবং ধৈর্য ধরে করতে হবে। তো এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এইভাবে পেজটাতে আপনি চলে আসবেন। প্রথমে আপনাকে লগ ইন করতে বলবে। এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার কোনো কিছু দরকার নেই, জাস্ট মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা অনেক সময় লেট হচ্ছে, তো একটু অপেক্ষা করবেন। ওটিপি চলে আসার পর এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে ফিল্ড ভেরিফাই অপশন যে রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে নতুন করে কোনো রকম রেজিস্ট্রেশন করার দরকার নেই, জাস্ট মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নেবেন। যেমনি ওটিপিটা আসবে, ওটিপিটা বসিয়ে ভেরিফাই পিন অপশনে ক্লিক করবেন। একটু পেজটা লোডিং নেবে আর পেজটা এভাবে খুলে যাবে। আমি যেহেতু আগে থেকে ফর্মটা ফিল আপ করে রেখেছিলাম, ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস গুলো আপলোড করতে বলছে। তো আপনাদেরকে ফুল ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন, কিভাবে আপনারা ডকুমেন্টস গুলো আপডেট করবেন, সমস্ত কিছু। কারা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, যারা যুবশ্রীতে আবেদন করেছে তারা কি আদৌ আবেদনটা করতে পারবে, বা যারা লক্ষ্মী ভান্ডার আবেদন করেছে তারা কি আবেদন করতে পারবে, সেটাও কিন্তু এই ভিডিও আপনাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেমনি আপনি লগ ইন করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম বলে এইভাবে আপনার চলে আসবে যে অ্যাপ্লিকেশন ফর্ম বাংলার যুবসাথী প্রকল্প। তো আগে থেকে আপনার মোবাইল নাম্বার যেহেতু আপনি লগ ইন করে ঢুকেছেন, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। প্রথমেই আপনাকে আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে দিতে বলবে। তো অবশ্যই আপনি প্রথমেই আপনার যে আধার নাম্বার সেটা আধার নাম্বারটি দিয়ে দেবেন। অবশ্যই আধার নাম্বারটি আপনাকে এন্টার করতেই হবে। তারপর আপনাকে বলবে আপনার যে ফার্স্ট নেম, সেই ফার্স্ট নেমটা এখানে বসাতে, মিডল নেম বসাতে এবং লাস্ট নেম বসাতে। তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেভাবে নামটি আছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সেভাবে দিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। যেটা দিয়ে আপনি লগ ইন করছেন সেই নাম্বারটা দিতে হয়, তো সেটাই দেবেন, আলাদা হলে আলাদা দেবেন। তারপর মেল আইডি বলছে, মেল আইডি আপনার অপশনাল, আপনি দিতে পারেন বা আপনি ছেড়ে দিতে পারেন। তারপর জেন্ডার, মেল, ফিমেল না আদার্স, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার বর্তমানে যে ডেট অফ বার্থ রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সেটাই দেবেন। অনেকেরই আধার কার্ডে কিন্তু ডেট অফ বার্থ ভুল থেকে থাকে, তো আধার কার্ডে সেটা দেবেন না, মাধ্যমিক অ্যাডমিট কার্ডটাই দেবেন। তারপর আপনার বাবার নাম, মায়ের নাম এবং লাস্ট আপনি স্পাউস নেম বলে একটা অপশন রয়েছে, এটা বিবাহিত মহিলা বা বিবাহিত যে পুরুষ তাদের জন্য। তারপর ক্যাটাগরিতে জেনারেল, এসসি, এসটি না ওবিসি যেটা হবে আপনার সেটা সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস যেটা হবে আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স যেটা হবে সেটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাড্রেস সেকশনে চলে আসবেন। আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা প্রপারলি এখানে আপনি লিখে দেবেন। হাউস নাম্বার যেটা রয়েছে সেখান থেকে আপনি আপনার গ্রামের নামটাই রেখে দেবেন। বাকি অ্যাড্রেসটা এখানে দেখে দেখে আপনি ফুলফিল করে নিতে পারবেন। যেমন আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত, থানা, পিনকোড নাম্বার, এগুলো আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। আর স্টেটটা আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। অনেক সময় দেখবেন পুলিশ স্টেশনটা সঠিক আসছে না, যদি ভুল আসছে তো ভুলটা দিয়ে কিন্তু আপনি ফর্মটাকে ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তো অ্যাড্রেসটা একটু আপনি দেখে শুনে আপনি ফর্মটাকে ফিল আপ করে নেবেন। অ্যাড্রেস যেটা হবে এখানে কিছু কিছু জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন এবং কিছু কিছু জায়গায় আপনাকে লিখতে হবে। তো সেই অনুপাতে আপনি যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা সেইভাবে একদম আপনি রেখে দেবেন। আমার ক্ষেত্রে কিন্তু যে আমার যে পুলিশ স্টেশন সেটা কিন্তু বারবার ভুল আসছিল দেখছিলাম। তো অনেকবার আমি চেষ্টা করলাম কিন্তু পুলিশ স্টেশনটা সঠিক কিন্তু কোনো মতেই আসছিল না। তো যাই হোক আমি ভুল পুলিশ স্টেশনটা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করছি। তারপর মাধ্যমিকের ডিটেলস, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মাদ্রাস এডুকেশন, সিবিএসই এডুকেশন, যেটা আপনার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে আপনার যে রোল নাম্বার রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে, সেই রোল নাম্বারটি, রোলটা প্রথমে বসাবেন, নাম্বারটি তারপর বসাবেন, তারপরে আরটি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা সেটা লিখবেন, এবং প্রেজেন্ট অকুপেশনটা কি রয়েছে, বর্তমানে আপনি কি করছেন। তো এক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট, তো আনএমপ্লয়মেন্ট আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাংক ডিটেলস, যেটা যেটা আপনার আধার লিঙ্ক আছে সেই ব্যাংকের বইটা এখানে দিতে হবে। তো প্রথমে আপনি আপনার যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা লিখবেন, ব্রাঞ্চ নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সেটা দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন একটা জিজ্ঞেস করছে এই যে এই আগে থেকে কি আপনি কোনো প্রকল্পে আবেদন করেছিলেন এবং তার প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন তো তার ডিটেলসটা ইয়েস লিখবেন। ইয়েস লিখে তার যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে আপনাকে লিখে দিতে হবে। আমার ক্ষেত্রে এই মুহূর্তে আসছে না সার্ভারের ডিস্টার্বের জন্য, তো আপনাদের ক্ষেত্রে চলে আসবে, সেটা লিখে দেবেন। তারপর সেভ যে অপশন রয়েছে সেভ ডিটেলসে ক্লিক করবেন। ঠিক আছে, তো সেভ ডিটেলসে ক্লিক করলে এইভাবে আপনার পেজটা চলে আসবে। আপনাকে আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই ডকুমেন্টস গুলো আপনাকে এখানে আপলোড করতে বলবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংক পাসবুক, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। এবং সমস্ত ডকুমেন্টস গুলো 300 কেবির মধ্যে আগে থেকে স্ক্যান করে রেখে দেবেন এবং আপলোড করে দেবেন। তারপর যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন।
ডকুমেন্টস, তারপর সমস্ত ডকুমেন্টস গুলো একবার চেক করে নেবেন যে সমস্ত ডকুমেন্টস আপনার ঠিক আছে কিনা। সমস্ত ডকুমেন্টস যদি ঠিক ঠিক থাকে তাহলে নিচে যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো সমস্ত কিছু একবার ভেরিফাই করে নেবেন, দেখে নেবেন, তারপর সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এইভাবে একটা পেজ আপনার সামনে চলে আসবে, যেটা হচ্ছে আপনার সেলফ ডিক্লারেশন। তো সমস্ত কিছু একবার সেলফ ডিক্লারেশনটাও একবার ডিক্লেয়ারটা পড়ে নেবেন, তারপর চেক নাও করে ফাইনাল যে সাবমিট অপশন রয়েছে সেই ফাইনাল সাবমিট অপশন আপনি ক্লিক করবেন। যেমনি আপনি ফাইনাল সাবমিট যে অপশন রয়েছে সেই অপশনতে ক্লিক করবেন, এভাবে আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সেভ হয়ে যাবে এবং আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার চলে আসবে এবং আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা আপনাকে প্রিন্ট করতে বলবে। তো আপনি এই ফর্মটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরবর্তীকালে কিন্তু আপনার কাজে দেবে এবং আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনার যে ফর্ম রয়েছে সেই ফর্মটাকে অনলাইনে ফিল আপ করতে পারবেন। তো খুবই সহজ প্রসেস। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন বা ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, সে ব্যাপারে আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।